দর্শক, ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী আদ্দিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, এখন কি পরিস্থিতি ওই এলাকার? অনেকটা ওরকমই যে পরিস্থিতি আমরা দেখেছি দিনভর, অর্থাৎ সকাল থেকে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক একই রকম। বরং একটা জিনিস বলা যায় যে সকালের অর্থাৎ ভোর থেকে মানুষের উপস্থিতি ক্রমান্বয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে। ছাত্র জনতা সড়কে শুরু থেকেই তাদের দখলে রেখেছে এবং অবস্থান নিয়েছে। আপনারা জানেন যে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহের একটা ব্যানারেই তারা এবারে যে প্রোগ্রামটা দিয়েছে যে সর্বাত্মক অবস্থান, এবং তারই সেই কর্মসূচির হিসেবেই তারা এখানে অবস্থান করছে সকাল থেকেই। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে তেমন কোনো কার্যক্রম বা আনুষ্ঠানিকতার কোনো কিছুই এখানে ছিল না। তবে আমরা বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা এখানে এসছে এবং সন্দেহভাজন কয়েকজনকে নিয়েছে। একটু সংখ্যাটা বলা যায় যে তাদেরকে কি করেছেন বা কোথায় নিয়েছেন? সেটা সংখ্যাটা হলো যে 50 থেকে 60 জনের মতো। তাদেরকে আমরা সকালবেলা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছি। সকালবেলা এমন হলো যে আমরা একজন ধরতাম, একজন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সোপর্দ করতাম। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তো রাষ্ট্রের যেহেতু একটা দায়িত্বশীল পর্যায়ে আছে, তাদের পক্ষে বারবার কিছুক্ষণ পর আসা সম্ভব না। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে দুষ্কৃতিকারী সবাইকে 20-25 জন একসাথে ধরে তারপর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে একসাথে সোপর্দ করব। এমনটাই আমরা দেখছি যে এভাবে করে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তারা মানে ধরে তারপরে তারা এক জায়গায় আটকে রাখার পরে তারপরে এটা তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তুলে দিচ্ছে। মূলত পরিস্থিতি কিছুটা এরকমই উত্তপ্ত এই আশপাশ এলাকা, ধানমন্ডি 27 থেকে শুরু করে কলাবাগান এবং পান্থপথ এ পাশটা, এরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে।